আপনি যে মাহে রমাদানে ইবাদত বন্দেগী করেছেন, এই ইবাদতগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার জন্য 5টা লক্ষণ আছে। 1 নাম্বার লক্ষণ হলো আপনি গুনাহ থেকে দূরে থাকবেন। আপনি যদি গুনাহ থেকে দূরে থাকতে পারেন তাহলে বুঝবেন যে মাহে রমাদানে যে সমস্ত ইবাদত বন্দেগী করেছিলেন এগুলো কবুল হয়েছে। 2 নাম্বার হলো আমল চালু থাকা। মাহে রমাদানে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কোরআন পড়েছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দুরুদ করেছেন। মাহে রমজান আসলে অনেকে চেঞ্জ হয়ে যায়, আমল বাড়িয়ে দেয়, আছে না নাই? মাহে রমাদানে যেমন ভাবে ইবাদত বন্দেগীগুলো বেশি করেছে, রমজান মাস চলে যাওয়ার পরেও যারা বেশি বেশি করে আমল করবে, আমলগুলা চালু রাখবে, বুঝবেন মাহে রমাদানে তার ইবাদত কবুল হয়েছে, তার গুনাহ মাফ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার অন্তরে নরম ভাব চলে আসা এবং ভয় করা। যদি দেখেন রমজান মাসের পরেও ইসলামের প্রতি একটা আনুগত্য ভালোবাসা আপনার অন্তরে আছে, আল্লাহর প্রতি ভয় আছে, রসুলের প্রতি মহব্বত আছে, তাহলে বুঝবেন মাহে রমাদানের ইবাদত আপনার কবুল হয়েছে। 4 নাম্বার অহংকার না করা, যে আমি মাহে রমাদানে এতবার কোরআন খতম করেছি, এতবার তাসবিহ খতম করেছি, আমি এই করেছি সেই করেছি, তাহলে বুঝবেন আপনার আমলগুলা কবুল হয় নাই। আপনি যদি আমলের বাহাদুরি না করেন, অহংকার যদি না করেন, আপনি যদি নমনীয় ভাব নিয়ে সুন্দরভাবে চলাফেরা করেন, তাহলে বুঝবেন মাহে রমাদানের আমলগুলো কবুল হয়েছে। 5 নাম্বার বেশি বেশি করে তাওবা করা। মাহে রমাদানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছে, এরপরে যেন আর গুনাহ না হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা, এমনকি বেশি বেশি করে যারা ইস্তেগফার করে, তাওবা করে, বুঝবেন এই মানুষটার গুনাহ আল্লাহ মাফ করেছে, তাওবা আল্লাহ কবুল করেছে। এই জন্য মাহে রমাদানের পরেও সে তাওবা করার জন্য সে প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, ইবনে নাবাতা রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নেকি করার পরে যদি বান্দা আরো নেকি করার জন্য তার মন চায়, তাহলে বুঝবেন তার পূর্বের যে নেক আমলগুলো আছে তার আমলগুলো কবুল হয়েছে।